والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আমরা মুমিনদের উত্তম আখলাকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। প্রিয় উপস্থিতি, ধৈর্য ও সহনশীলতা মানব চরিত্রের বড় একটি গুণ, যা মানুষের ইহকালীন ও পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করে। জীবন চলার পথে প্রতিটি মানুষকে নানা অবস্থার সম্মুখীন হতে হয়। বহু বাধা বিপত্তি আর কঠিন প্রতিকূল পরিস্থিতি পেরিয়েই তবে সামনে কদম বাড়াতে হয়। কখনো তার সময় কাটে সুখ শান্তির মাঝে, আবার কখনো তাকে একের পর এক দুঃখ কষ্টই সয়ে যেতে হয়। এমনকি কখনো তাকে অন্যায় অত্যাচার ও জুলুম নির্যাতনেও পতিত হতে হয়। আর এসব অবস্থায় ইসলাম মানুষকে ধৈর্য ধারণ ও সহনশীলতা অবলম্বনের জন্য জোরালো তাগিদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো, শত্রুর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো এবং সীমান্ত রক্ষায় স্থিত হয়ে থাকো, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। অপর আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিরিনা ফিল বা'সাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এবং অভাবে, রোগে শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হলো সত্যাশ্রয়ী, আর তারাই তাকওয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দিন ধৈর্য ধারণকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা তো আল্লাহর জন্য এবং আমরা তো তারই নিকট ফিরে যাব। তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে, এবং এসব লোকই হিদায়াত প্রাপ্ত। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। মুমিনের বিষয়টি আসলেই আশ্চর্যজনক, কেননা তার সকল বিষয়ই কল্যাণকর। মুমিন ব্যতীত এমনটি আর কারো জন্য নেই, কারণ তার সুখ সমৃদ্ধি অর্জন হলে আল্লাহর শুকর আদায় করে, আর যখন দুঃখ দুর্দশা নেমে আসে তখন ধৈর্য ধারণ করে, অর্থাৎ সুখের দিনে শুকর করে, দুঃখের দিনে ধৈর্য ধারণ করে, আর এটাই তার জন্য উত্তম ও কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুসলিম যখন দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, উদ্বেগ উৎকণ্ঠা, শোক ও বিষণ্ণতার সম্মুখীন হয় এবং কষ্টকর ও ক্ষতিকর কিছু দ্বারা আক্রান্ত হয়, এমনকি তার শরীরে যদি কোনো কাঁটাও বিদ্ধ হয়, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ও সহনশীলতার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে ধৈর্য ও সহনশীলতা কাকে বলে এবং এই উভয়ের মাঝে পার্থক্য কি। আস-সবরু বা ধৈর্য বলা হয় হাবসুন নফসি আন ইযহারিল জাযা ওয়াল জাযাউ ইযহারু মা ইউলহিকুল মুসাবু মিনাল মাদাদি ওয়াল গাম। অস্থিরতা প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখা, আর অস্থিরতা হচ্ছে দুঃখ কষ্টে আক্রান্ত হলে তা প্রকাশ করা। কেউ কেউ বলেন আস-সবর বা ধৈর্য বলা হয় আস-সবরু হুয়া হাবসুন নফসি আন মাহারিমিল্লাহ ওয়া হাবসুহা আলা ফারাইদিহি ওয়া হাবসুহা আনিত তাসাখুতি ওয়া শিকায়াতি লিআকদারি। আল্লাহর নাফরমানি ও
ও অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহর ফরজ বিধানগুলো সঠিকভাবে আদায়ের উপর অটল থাকা এবং নিজের সামর্থ্যের উপর অসন্তুষ্ট বা শিকায়েত করা থেকে বিরত থাকা। আর হেলম বা সহনশীলতা বলা হয় আল হিলমু দবতুন নাফসি ওয়াত্তাবঈ ইনদা হায়াজানিল গদব, প্রচণ্ড রাগের সময় মন ও মেজাজকে কন্ট্রোল করা। আল্লামা জাহেজ রহিমউল্লাহ বলেছেন, আল হিলমু তারকুল ইন্তিকাম ইনদা শিদ্দাতিল গদব মাআল কুদরতি আলা যালিক, প্রতিশোধ নেয়ার উপর শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত থাকা। উপরের আলোচনা থেকে আমরা বুঝলাম সবর ও হিলমের মাঝে একটা পার্থক্য আছে। হিলম বা সহনশীলতা বলা হবে যখন প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও বান্দা প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে। আর সবর বা ধৈর্য বলা হবে যে কোনো ধরনের কষ্ট মুসিবতের সময় নিয়ন্ত্রণ না হারিয়ে অস্থিরতা প্রকাশ না করে নিজেকে কন্ট্রোল রাখবে। সবর বা ধৈর্য তিন প্রকার। 1 নম্বর সবরুন আলা তাআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপর অটল অবিচল থাকা। 2 নম্বর সবরুন আনিল মুহাররামাত, হারাম ও অন্যায় কাজ থেকে বিরত থাকা। 3 নম্বর সবরুন আলাল ইবতিলা, বিপদ ও মুসিবতে নিয়ন্ত্রণ না হারিয়ে ধৈর্য ধারণ করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার আমরা নিজেদের কথা চিন্তা করি। ধৈর্য ধারণের ব্যাপারে আমাদের অবস্থা কি? বাস্তবতা হলো আমাদের অন্তরে গুনাহ ও নাফরমানির কোনো ইচ্ছা জাগলে আমরা খুব সহজেই তাতে লিপ্ত হয়ে পড়ি। কেউ অন্যায়ের প্রতি আহ্বান করলে তার ডাকে সাড়া দিয়ে দেই। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে চাই না। সুখের সময়গুলোতে আমরা স্বাচ্ছন্দ্যে কাটাই, কিন্তু দুঃখের সময়গুলোতে হাহুতাশ করতে থাকি। আল্লাহর ফায়সালায় অসন্তুষ্টি পর্যন্ত প্রকাশ করে ফেলি। একটু বিপদে পতিত হলে শক্ত কথা উচ্চারণ করে বসি, যা বলা একজন মুমিনের জন্য কিছুতেই উচিত নয়। বিপদ অবস্থায় আজকাল কত মুসলিমকে বলতে শোনা যায়, হে আল্লাহ, তুমি বুঝি শুধু আমাকেই দেখেছ? বা কারো সন্তান মারা গেলে সে চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, শুধু আমার সন্তানকেই নিয়ে গেলে? হে আল্লাহ, আমি কি এমন দোষ করলাম যার কারণে তুমি আমার উপর এত কঠিন মুসিবত নাজিল করলে? কখনো কখনো মুসলিমদের বিপদাপদ দেখে কেউ বলে থাকে, আল্লাহ কেন মুসলিমদের অবস্থার পরিবর্তন করছেন না? আল্লাহ কি এসব দেখেন না? নাউযুবিল্লাহ। ইমানি দুর্বলতা আর অজ্ঞতার কারণে মানুষ নিজের বিপদ অবস্থায় বা অন্যের বিপদাপদ দেখে আল্লাহর উপর এমন অনেক অসন্তুষ্টিমূলক কথা বলে ফেলে, যা বলার কারণে তার ঈমানও পর্যন্ত নষ্ট হয়ে যায়। অথচ তার জন্য উচিত ছিল সে ধৈর্য ধারণ করবে, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থেকে প্রতিদানের আশা রাখবে। একথা ভাববে যে আল্লাহ তো ইচ্ছা করলে আমাকে আরো কঠিন মুসিবতে আক্রান্ত করতে পারতেন, আরো শক্তভাবে পাকড়াও করতে পারতেন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের কল্যাণ দানের জন্য তাদের মুসিবতে আক্রান্ত করেন। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে মুসিবতে আক্রান্ত করেন। সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত। নিশ্চয়ই বিপদ বাড়ার সাথে সাথে প্রতিদানও বৃদ্ধি পায়। আর আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে ব্যক্তি পরীক্ষার এই কঠিন মুহূর্তে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন। আর যে ব্যক্তি অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তাই হে মুসলিম ভাই ও বোনেরা, বিপদ আপদ ও যে কোনো কঠিন পরীক্ষার মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে, সহনশীলতার পরিচয় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালায় সন্তুষ্ট থেকে কল্যাণ লাভের আশা করতে হবে। এমনি ভাবে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণের উত্তম তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।